নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আম ক্ষীরের লুচি তৈরি করে দেখাবো। আর এই লুচিগুলো খেতে এতটাই ভালো লাগে না যে একবার বানিয়ে খেলে অন্য কোনো লুচি খেতে ইচ্ছে করবে না। আর বাড়ির বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে। তা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। প্রথমে আমগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। প্রথমে একটা আমের দুই পাশ কেটে নেব। বাকি আমগুলো ছাড়িয়ে নেব। যে আমটা আমি দুই পাশ কেটে রেখেছি সেটা ছোট ছোট করে কেটে নেব, ঠিক এইভাবে। এখানে একটা গ্রেটার নিয়েছি, ছাড়ানো আমগুলো একটু ঘষে নেব। উনান জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দেবো আমের পাল। একটু সময় ধরে ভালো করে জাল দিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। কড়াইয়ে দেবো দুধ। এবার দেবো গুঁড়ো দুধ, চিনি, দুধ ঘন হয়ে জাল হতে থাকে, এদিকে আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি নিয়েছি এক বাটি গমের আটা, দেবো অল্প একটু নুন। এই লুচিগুলো ভাজার জন্য ময়ামে কোনো দরকার নেই, একটু নুন দিলেই হবে। অল্প অল্প জল দেবো আর মেখে নেব। চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দেবো জাল করে রাখা আমের পাল। দেবো এলাচ গুঁড়ো, আমের ক্ষীর হয়ে গেছে। এবার লুচিগুলো ভেজে নেব। চাপাটা খুলে ডোটা আর একটু মেখে নেব। এবার লেচি কেটে নেব। লেচিগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। এবার বেলে নেব।
খুব একটা বড় বেলবো না, একটু ছোট করে মোটা করে বেলে নেব। সবগুলো বেলে নিয়েছি, এবার ভেজে নেব। তেল আগে থাকতে গরম করতে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। লুচিগুলো একটু মোটা করে বেলা আছে, সেই জন্য একটু লাল করে ভেজে নিতে হবে। সব কটা লুচি খুব সুন্দর ফুলেছে। লুচিগুলো একটা থালার মধ্যে সাজিয়ে নেব। এবারে আমের ক্ষীর ওপর দিয়ে দিয়ে দেব। এবার আমের যে টুকরোগুলো করে রেখেছি সেগুলো ওপর দিয়ে দিয়ে দেবো। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আম ক্ষীরের লুচি একদম রেডি হয়ে গেছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করবে। যাকে তৈরি করে খাওয়াবেন সে পুরো অবাক হয়ে যাবে, আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে, খেতে এতটাই ভালো লাগে। খেতে দারুণ লাগছে। যতক্ষণ না বানিয়ে খাবেন এর স্বাদ সবার কাছে অজানাই থেকে যাবে। আজকে এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।